জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাজ বাটারফ্লাই একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়ালি নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। সরকারি দপ্তরে কর্মী নিয়োগ 2024 এবং 2025 সংক্রান্তের যে নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হয়েছে, এখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক যারা পাস করবে মিনিমাম নাম্বারে এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে বেতন 19,900 থেকে তোমরা স্টার্ট। এখানে তোমরা প্রত্যেকেই জব কিন্তু করতে পারছো। এখানে সরাসরি পরীক্ষা ছাড়াই নিয়োগ। এখানে যারা আবেদন করবে সরকারি দপ্তরে তুমি জব পোস্টিং পাচ্ছ, এখানে তোমাদের কোনো রকম পরীক্ষাও দিতে হচ্ছে না। প্রত্যেক ক্ষেত্রে প্লাস পয়েন্ট। এখানে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট কমপ্লিট করবে তারাও এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে কোন কোন পদে ফর্ম ফিল আপ চলছে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসর প্রত্যেক আমরা সরাসরি প্রত্যেকটা অফিসিয়াল যেটা নোটিফিকেশন সেটা দেখবো। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি কোনো স্কিপ করবে না। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেট আমি আলোচনা করছি। এখানে তোমাদের অনলাইন আবেদনের তারিখ, অনলাইন আবেদনের শেষ তারিখ কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন, যেখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 4/10/2024 অর্থাৎ অক্টোবর মাসের 4 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যেখানে ওপেনিং, যেখানে পোর্টাল, যেখানে তোমাদের অনলাইনের মাধ্যমে প্রত্যেকেই 5/10/2024 থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ অক্টোবর মাসের যে 5 তারিখে সম্পূর্ণ পোর্টাল তোমার চালু করতে হবে। পোর্টালের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে পারবে। 4 তারিখে তোমাদের একটু সমস্যা দেখা দিয়েছে এবং যারা 5 তারিখে ফর্ম ফিল আপ করবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছে। এখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছ 25/10/2024 অর্থাৎ তোমাদের লাস্ট ডেট হলো অক্টোবর মাসের 25 তারিখ। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। আর এখানে ডেটের পর রেজাল্ট হবে, যেটি দেখতে পাচ্ছ এটার সেশন হবে 15/11/2024 অর্থাৎ নভেম্বর মাসের 15 তারিখে ফাইনাল তোমাদের রেজাল্ট প্রকাশিত করবে। যাদের রেজাল্টে শর্টলিস্টের মাধ্যমে নাম তোমরা পাস করবে তাদের নাম দেখাবে। নামে যখন পাস করবে তা তোমাদের জয়েনিংয়ের ডেট, তোমাদের যেটা নোটিফিকেশন সেটি তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। এখানে মানে খুব দ্রুত রিক্রুটমেন্টই করাবে। তবে তার জন্য আমি বলবো যে সরকারি দপ্তরে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে এটা হাতছাড়া করবে না। এখানে প্রত্যেকে তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে রাজ্যের 23 জেলা থেকে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো, মেল আর ফিমেল। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকেই যোগ্য। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারাও আবেদন করতে পারছো। ত্রিপুরা থেকে যারা ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে বহু শূন্যপদ রয়েছে। আর যারা ওয়েস্ট বেঙ্গলের ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে। এখানে আমি বলে রাখি যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলে কোথায় জব পোস্টিং হবে সেটিও আমি দেখিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গলে তোমরা জব পোস্টিং পাচ্ছ, যারা ত্রিপুরা প্রার্থী তারা ত্রিপুরায় জব পোস্টিং পেয়ে যাবে। কোথায় কোথায় রয়েছে জব পোস্টিং সেটি দেখে দিচ্ছি। এখানে তোমাদের বললাম যে আবেদনের তারিখ, আবেদনের শেষ তারিখ এবং তোমাদের 15/11/2024 তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে। এই ছকটি প্রত্যেকে মাথার মধ্যে রাখবে যারা আবেদন করবে। এটা তোমার ডাইরেক্ট সিলেকশন, এখানে শর্টলিস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। যাদের নাম থাকবে তারা এখানে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। এখানে তাদের ক্ষেত্রে বলছি এখানে কোনো রকম পরীক্ষা কিন্তু হচ্ছে না। এটা কীভাবে রিক্রুটমেন্টটি করাবে, এটার সেশন প্রসেস কি আমি টোটাল এই ভিডিওতে আলোচনা করছি, স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। এখানে আমরা প্রথমে দেখব এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কী চাওয়া হয়েছে, কোন পোস্টে। এখানে ভ্যারিয়াস পোস্ট মানে বিভিন্ন ধরনের পোস্টে রিক্রুটমেন্টটি করেছে। বিভিন্ন ধরনের পোস্টে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তুমি যখন মাধ্যমিক পাস করছো তাও আবেদন কিন্তু করতে পারবে। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা আবেদন করতে পারবে। এখানে ধরো তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করছো তাও আবেদন করতে পারছো। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা গ্র্যাজুয়েট করবেন অর্থাৎ শর্টকাট বলা হয় যারা বিএ অথবা তুমি যদি আইটিআই করো তাও তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আসল প্রত্যেক বোঝা গেছে। এখানে দেখে নেবো কোন পোস্টে ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে। এখানে দেখতে পাচ্ছ লাইব্রেরি, তোমাদের অ্যাসিস্ট্যান্ট শূন্য যারা আবেদন করবে অ্যাসিস্ট্যান্টের পদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা প্রত্যেকেই যোগ্য। যেখানে ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট এ পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 12 পাস শিক্ষাগত যোগ্যতা লাগছে। এখানে তোমরা দেখছো কম্পিউটার, যারা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে COPA অর্থাৎ আইটিআই কম্পালসারি ট্রেডের ক্ষেত্রে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে যারা ফিটার, ইলেকট্রিশিয়ান, যেখানে তোমরা ডাস্টম্যান এ পদে ক্ষেত্রে তোমাদের আইটিআই লাগছে, সিভিল ট্রেড লাগছে, এখানে তোমাদের আইটিআই লাগছে। প্রত্যেকের মার্কসবিন। যারা আইটিআই রয়েছে তারা আবেদন করতে পারবে। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করছে তারা আবেদন করতে হচ্ছে। নিচে স্কেল ডাউন করে আসলে তোমরা দেখতে পাচ্ছ টোটাল তোমাদের 40 ধরনের পোস্টের ভ্যাকান্সি জারি করছে। টোটাল তোমাদের 40 ধরনের পোস্ট থাকছে।
40 ধরনের যে পোস্টগুলো রিক্রুটমেন্টে করাচ্ছে দেখতে পাচ্ছ, গ্র্যাজুয়েট যারা করবে তারা আবেদন করতে পারছে, গ্র্যাজুয়েটের ক্ষেত্রে শূন্যপদ থাকছে, এবং যারা ডিগ্রি করবে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস তারা আবেদন করতে পারবে। এখানে তুমি যে পোস্টে আবেদন করবে সে পোস্টগুলো তুমি দেখে নেবে। ডাটা এন্ট্রি অপারেটর দেখতে পাচ্ছ, ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েট পাস লাগবে শিক্ষাগত যোগ্যতা। যারা তোমরা সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট পাস লাগবে। যেখানে তোমাদের স্টোকিপার তাদের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েট পাস লাগবে। এখানে তোমরা দেখে দিচ্ছি যারা সুপারভাইজার পদে ITI কিন্তু মার্কসিন প্রত্যেকের ক্ষেত্রে যারা এই সমস্ত পদে আবেদন করবে, তাহলে বললাম যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ITI এবং ডিগ্রি করা থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে, BCom, MA তোমরা সমস্ত এই বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু রিক্রুটমেন্টে করাচ্ছে। সরাসরি এখানে কোনো রকম পরীক্ষা হচ্ছে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টে করাবে। এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে, যারা যোগ্য হয়ে প্রত্যেকে আবেদন করতে পারো, প্রত্যেকের দারুণ সুযোগ থাকছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এখানে যারা ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলছি, এখানে তোমাদের লোকেশন কোথায় কোথায় তোমার জব পোস্টিং দেবে এবং তোমাদের সেন্টার কোথায় কোথায় রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের সেন্টারগুলো এখানে উল্লেখ করা হয়েছে, এখানে সিরিয়াল নম্বর, এখানে ট্রেড, এখানে তোমরা কটা শূন্য পদ হচ্ছে তার সম্পূর্ণ কিছু উল্লেখ করেছে। যারা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে, অ্যাসিস্ট্যান্টের তোমার এক্সিকিউটিভের দেখতে পাচ্ছ তোমাদের ইলেকট্রিক্যাল, যেখানে তোমাদের ফিটার সম্পূর্ণ রকমের শূন্য পদ রয়েছে। সব থেকে বলছি যারা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তারা এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমরা আগরতলায় জব পোস্টিং পাবে। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকে আগরতলায় জব পোস্টিং পেয়ে যাচ্ছ। এটা শুধুমাত্র ত্রিপুরার প্রার্থীরা আবেদন করতে পারছে। এখানে তোমাদের ত্রিপুরার ক্ষেত্রে এই শূন্যপদ রয়েছে টোটাল 190টা শূন্যপদ রয়েছে। টোটাল তোমাদের 190টা শূন্যপদ রয়েছে, তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। এখানে যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে বলছি এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, অনলি ফর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ। এখানে ডাইরেক্ট যখন তুমি এখানে পাস করবে তোমাদের 15 তারিখে রেজাল্ট দেবে, তোমাদের নভেম্বর মাসের 15 তারিখে রেজাল্ট দেবে। তোমাদের রেজাল্টে যাদের নাম আসবে তাদের তোমাদের ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন ডাক দেবে, তারপরে তোমাদের জয়েনিং লেটার দেবে। এখানে কত টাকা স্যালারি থাকছে সেটা আমি দেখে দিচ্ছি, এখানে তোমরা দেখো। আর যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী দেখতে পাচ্ছ কলকাতার ক্ষেত্রে শূন্যপদ থাকছে, যেখানে তোমার অ্যাসিস্ট্যান্টের শূন্যপদ থাকবে, যেখানে তোমার কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের শূন্যপদ, যেখানে ফিটার, মেকানিক্যাল, যেখানে তোমার ফার্স্ট তোমাদের টেকনিক্যালের শূন্যপদ থাকছে। টোটাল তোমাদের 32টা শূন্যপদ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। আমি টোটাল এখানে 32টা শূন্যপদ রয়েছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে মাধ্যমিক প্লাস তোমরা উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা প্রত্যেকেই যোগ্য, অর্থাৎ BA অথবা ITI করলে তোমরা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছো। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ। তোমাদের এইভাবে আমি দেখে দিলাম যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী রাজ্যের 23 জেলা থেকে ভিডিও দেখছো তাদের 23 জেলার আমি শূন্যপদ দেখে দিলাম, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে যে টোটাল তোমাদের শূন্যপদ রয়েছে না, 2236টি শূন্যপদের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, টোটাল 2236টি শূন্যপদ। আর এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। সেন্টার সিকিউরিটি টোটাল তোমাদের 249টি কিন্তু রয়েছে, তোমরা যারা যোগ্য আবেদন করবে। এখানে আমরা দেখবো তোমাদের এজ লিমিট, এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ রিল্যাক্সনের মধ্যে প্রত্যেকে ছাড় পাচ্ছ। SC/STরা পাবে, OBC 3 বছর, PWD তোমাদের 10 বছরের ছাড় পাওয়া যাবে। এখানে দেখবো 18 থেকে তোমাদের বয়স 24-এর মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকেই যোগ্য। 25/10/2024 অনুযায়ী তোমাদের ডিউবি ক্যালকুলেট করা হবে, অর্থাৎ এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকেই যোগ্য। তোমাদের 25/10/2000 থেকে স্টার্ট 25/10/2006 এর মধ্যে তোমাদের ডিউবি হতে হবে। তারপরে তোমাদের ডিউবি যদি ম্যাচ করে তাহলে প্রত্যেকেই যোগ্য। SC/ST হতে 5 বছরের ছাড়, OBC হতে 3 বছর সরকারিভাবে বসে তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের প্রথমে দেখালাম যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে আমরা দেখব যে তোমার সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে হাউ টু অ্যাপ্লাই, এখানে কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছ তোমাদের হাউ টু অ্যাপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হবে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেই লিঙ্কে যখনই ক্লিক করবে তোমাদের সামনে রেজিস্ট্রেশন তোমাদের বলে একটা পেজ ওপেন হবে, সেই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু প্রত্যেকে কিন্তু করতে হচ্ছে। এখানে তোমাদের দেখে দিলাম যে তোমার স্যালারি কত টাকা দেওয়া হবে। যারা গ্র্যাজুয়েটে আবেদন করবে BA, BCom, BSc, BBA, BE, BTech তাদের ক্ষেত্রে 9000 টাকা স্যালারি দেবে। এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস যারা ডিপ্লোমা করবে 8050 টাকা। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস সেক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে 7000 টাকা। যারা তোমরা ট্রেডে ITI করবে তাদের ক্ষেত্রে 7700 টাকা। আর যারা দেখতে পাচ্ছ যারা তোমরা ট্রেডে অ্যাপ্লিকেশন করবে 2 বছর তোমাদের সার্টিফিকেট থাকবে তাদের 8000 তোমাদের 50 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। এটা সার্টিফিকেট থাকতে হবে ITI এর ক্ষেত্রে, তারপরেই তোমরা এখানে যোগ্য হবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে কোনো রকম পরীক্ষা হবে না, এখানে উল্লেখ করেছে এখানে কোনো রকম পরীক্ষা অনলি বোর্ড ডাইরেক্ট সিলেকশন করা হবে। এখানে প্রত্যেকেই তোমরা যারা আবেদন করবে এটা সিলেকশন হবে তোমার পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু ফাইনাল সিলেকশন নোটিফিকেশন জারি করবে। যাদের শর্টলিস্টের নাম থাকবে তারা এখানে যোগ্য। হাউ টু অ্যাপ্লাই করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাচ্ছ সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করবে, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ আবেদন কিন্তু করতে পারবে। তুমি যদি স্টেপ বাই স্টেপ আবেদনের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। যেখানে আবেদনের লাস্ট ডেট
25/10/2024 মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকে আবেদন কিন্তু করতে হচ্ছে। তোমরা যোগ্য হলে আবেদন করবে। আমি প্রথমে অনলাইন আবেদন লাস্ট ডেট দেখাচ্ছি। এখানে তোমরা লোকেশন দেখতে পাচ্ছ, যারা কলকাতা থেকে, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের কলকাতায় জব পোস্টিং দেবে, আর যারা ত্রিপুরা থেকে ভিডিওটা আবেদন করবে তাদের ক্ষেত্রে আগরতলায় তোমরা জব পোস্টিং পেয়ে যাচ্ছ। একটা ভালো জব ভ্যাকেন্সি, নিজের রাজ্যে জব পোস্টিং পাচ্ছ, তোমরা চাইলে প্রত্যেকেই আবেদন করতে পারো। এই যে নিয়োগের যে বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ওএনজিসি থেকে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, যেখানে অয়েল ইন্ডিয়ান ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে দেখতে পাচ্ছ এটা হলো নোটিফিকেশন ডেট 4/10/2024 নোটিফিকেশন আপলোড কিন্তু করা হয়েছে। এখানে হলো অফিসিয়াল নোটিশে এটা মেমো নাম্বার। এখানে তোমাদের 25/10/2024 লাস্ট ডেট, এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে আমি টোটাল এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম, যারা যোগ্য প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারো। এটাকে শর্টকাট বলা হয় ওএনজিসি, এটার বলা হয়। এখানে রিক্রুটমেন্টে করাচ্ছে। এখানে তোমরা নিজে ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়েছো, যারা রাজ্যের 23 জেলা থেকে ভিডিওটি দেখছো তারা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারো। এখানে একটা ভালো স্যালারি রয়েছে। এখানে তোমরা ডিএ গ্রুপে টোটাল মিলে তোমাদের 19,000 প্লাস সামথিং স্যালারি পড়ে যাবে। যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক রয়েছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।